হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু প্রচুর ভালো আছি। তো এই দেখো, ভিডিওটা আমি আজকে পোস্ট করছি ঠিকই, কিন্তু ভিডিওটা আজকে নয়, ভিডিওটা বেশ কিছুদিন আগেকার। এই ধরো এক সপ্তাহ তো হয়েই গেছে আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার সেই সময়টা হয়ে উঠছিল না। কারণ বেশ কিছুদিন ধরে জ্বর ঠান্ডা থাকাতে আমার কিছু ভালো লাগছে না। তারপরে আবার ওইরকম একটা ঘটনাতে তো পুরো বন্ধই করে দিয়েছিলাম সব কিছু। তো আস্তে আস্তে আবার নতুন করে নিজেকে একটু ঠিক করে প্রিপেয়ার করে নিয়ে আবার নতুন করে কিন্তু আমি ব্লগ, রিলস সব কিছু স্টার্ট করে দিয়েছি। মাঝে লাইভও একদম বন্ধ করে দিয়েছিলাম, এখন মোটামুটি ডেলি লাইভও করা হচ্ছে। তো আমি এখন রেডি হচ্ছি, একদম সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছিলাম সেদিন। তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমি রেডি হচ্ছিলাম, কারণ দিদাকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো। হঠাৎ করে আমার দিদার দাঁতে একটু সমস্যা হচ্ছে। তো দিদা বললো যে চল ঋতু, ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবি। তো আমার যেহেতু মামা নেই আর আমার মাসিরাও সবাই অনেক দূরে দূরে থাকে, তো আমরা যেহেতু বাড়ির কাছাকাছিই থাকি, তো একটু যদি সময় পাই তো দিদার সাথে সব জায়গাতে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে ডাক্তারখানা তো এগুলো যাওয়ার চেষ্টা করি। তো দিদা বলে চল একটুখানি তুই আর আমি গিয়ে দাঁতের ডাক্তারটার কাছে দেখিয়ে আসি। এর আগে গিয়েছিলাম আমরা, তো দিদার দাঁতে পোকা হয়েছে বলে কিন্তু দাঁতটা তুলেছিল। তো ভিডিওটা তোমরা এইটুকু দেখে স্কিপ করো না, সেটা আজকে বসাতে দেখো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে অল করে রাখবে, তাতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি চাই আর তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। চলো, এই যে আমার দিদা বুড়িকে নিয়ে যাচ্ছি দাঁত দেখাতে। আমি আর আমার দিদা যাচ্ছি। দেখেছো, লোকে আমার দিদাকে দেখে বলে যে এটাই আমার মা, আর আমার মাকে দেখে বলে ওটা আমার দিদি, বুঝলে না? আমি বড় হয়ে গেছি তাড়াতাড়ি। কি অবস্থা, সত্যি সেই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি যে কবে যাবে আর ভাল লাগছে না। চলো, সমুদ্র নদী নালা পেরিয়ে অবশেষে আমরা টোটো পেয়ে গেছি। এই যে টোটো চলতে বসেছে। কি অবস্থা, এত ঝাঁকুনি এত ঝাঁকুনি। তো ফাইনালি আমরা চেম্বারে পৌঁছে গেছি, আর সেখানে এসে বসে আছি। বেশ দুই একজন পেশেন্ট রয়েছে ভেতরে, তাদেরকেও ট্রিটমেন্ট করা হচ্ছে। তো আমি আর দিদা ওয়েট করছি কখন আমাদের নামটা ডাকবে। তো দেখো, আমার দিদাকে কিন্তু দাঁতের গোড়ায় যে একটা ইঞ্জেকশন দেয় অবশ করার, সেটা দিয়ে আমার দিদাকে কিন্তু বসিয়ে রেখেছে। তো এই দেখো, এই তিনটে মাড়ির যে দাঁত দেখছো, এই তিনটে দাঁত কিন্তু আমার দিদাকে সেটিং করিয়ে বসিয়ে দেয়। তো এর আগের দিন বললাম যে দিয়ে গেছে বানাতে, তো এগুলো যে ফিক্সড করা হয় সেইগুলোই। তো ওখান থেকে ঘুরে আসার পরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো ভাল লাগছিল না বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে। মাকে বলেছিলাম মা ভাত খাবো না, এসে রুটি আর চিকেন করবে। তো চিকেন করেছিল মা, আর রুটি করেছিল। এই দেখো, গোপালের জন্য স্পেশালভাবে রুটি করেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমাদের গোপালবাবু কিন্তু এরকম করে রুটি করে দিলে পরে খুব মজা পাই দেখতে। তো এ দেখো, আমিও বসে পড়েছি। চিকেন, আলু আর চিকেনের ঝোল, এত সুন্দর টেস্টি অপূর্ব স্বাদ। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো খারাপ যেটাই হোক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। তোমরা প্রত্যেকেই সবাই অনেক 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো বাই বাই, রাখছি। নাও, তোমরাও একটু খাও। দেখো তোমাদেরকে দিচ্ছি, তোমরা না খেলে তো আমার আবার ভালো লাগবে না। অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট। আমার মায়ের হাতের রান্না যেমন সুন্দর, কালারটা দেখে বুঝতে পারছো, কারণ রান্না দেখেও বোঝা যায় যে তার টেস্ট কেমন হতে পারে। তো বাড়িতে একটু ছড়িয়ে ছিটিয়ে না খেলে তো ভালো লাগে না। তো আমার মতন এরকম বাড়িতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কে খাও জানাবে। সবাই বলতো যে মানে হাত পা, মানে পা ছড়িয়ে খেলে নাকি অনেক দূরে বিয়ে হয়, আর আমি ছোটোবেলা থেকে পা ছড়িয়ে খাই।